এমন দুঃখ আর আমি কোথায় রাখি। আজকে চেক করে এমন একটা কথা শুনলাম, সত্যি আমার মনটা খারাপ হয়ে গেল। তো চলো পুরো গল্পটাই তোমাদেরকে আজকে বলি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে না হতেই চলে গেলাম দোকানে। তো চা খাবো, একটুখানি দুধ নেই, তো তোমাদের দাদাভাই চা খেয়ে কিন্তু বেরিয়ে যায়। তো সেই দুধটাই আনতে গেছিলাম, চা খাওয়ার দুধ। তার মধ্যে তোমাদের দাদাভাই বেরিয়েও গেছে, চা ঠা করে দিয়েছি, টিফিন করে দিয়েছি। অত তো আর তাড়াহুড়োর মধ্যে না অত ফোন নিয়ে কাজ করা যায় না। এখন ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলে যাবে স্কুল, মেয়ে তো এখনও সবে উঠলো কিছুক্ষণ আগে। ওর এখন একটা নতুন খেলনা হয়েছে, তোষক তুলে বসা। তো দেখো না, বিছানা তুলিনি, কোনো কাজ হয়নি, তো ছেলেকে স্কুল পাঠিয়ে সব কাজ করব। আর দেখো আমার সামনের চুলগুলো কেমন হয়েছে, মনে হয় আমি লক্স কেটেছি, কিন্তু না, সামনে আমার হেয়ারটা ছোটো ছোটো হয়ে গেছে, বেশ ভাল লাগে দেখতে, তাই না? তো বর্ষাকালে কিন্তু এমনিও খুব চুল ওঠে। আর এটা দেখো দাদু দিয়েছে, ওর ভাই দাদা, এক খুঁটো বিস্কুট আমার ছেলে বায়না করেছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি রাস্তা আর কত দূর রাস্তা হলো। কালকে তো রাস্তা খুঁড়ে গেছিলো, আর আজকে দেখো রাস্তা স্টোন চিপ দিয়েছে, রেলের যে বড় বড় স্টোন চিপ সেটাই দিয়েছে। তো দেখো এই হচ্ছে কাজ। তারপরে মনে হয় রোলার চালাবে না কি করবে জানি না, যখনই হচ্ছে এক একবার এক একটা কাজ হচ্ছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো স্টোন চিপগুলো তো কীভাবে এসে পড়ছে সেটাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। তো দেখো আজকে না সারাদিন রান্নাই করিনি, এই রাস্তা কিভাবে হচ্ছে সেটাই দেখছি। তো আমার বাপের বাড়িটা না রাস্তা থেকে অনেকটাই দূর ছিল, মানে মেন রোডটা থেকে। তো কোনো দিনও রাস্তা হওয়া দেখিনি, যেটা দেখিনি সেটা স্বীকার করতে ওখানে আমার যায় আসে না। তাই আজকে এই সারাদিন রাস্তাই দেখে গেছি। আর এদিকে করেছিলাম আমার ফেভারিট ডাল, টমেটোর ডাল। আমার কিন্তু খুব ভালো লাগে, তার সাথে হচ্ছে পাঁপড় ভাজা আর ডিম ভাজা। রান্নাই করিনি, তোমাদেরকে বললাম না, এই হচ্ছে ব্যাপার। সারাদিন ওই রাস্তাতেই দাঁড়িয়েছিলাম, কেমন কি রাস্তা হচ্ছে। তো দেখো এখন ঘুমাতে এসেছি, মেয়েকে দেখো হাগিস পরিয়ে দিয়েছে, আমার মেয়ে দেখো খাট থেকে নামা শিখে গেছে। তোমার একটু ধৈর্য ধর, ভাবছে নামবো কি নামবো না, নামবো কি নামবো না, এই এই নেমে গেল, ঠিক আছে? এইভাবে ও নামে খাট থেকে। তো কতটা বড় হয়ে গেল না, 1 বছর হয়ে গেল না, খুব ভালো লাগছে কি তাড়াতাড়ি সময়টা কেটে গেল। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন শ্বশুরের দেওয়া বিস্কুটটাও খাচ্ছে। ওর আন্টি পড়িয়ে গেছে দেখো, এখন আবার কালো হয়ে গেছে। তাও তো আমরা ঘুমানোর মধ্যে কত কাজ করে দিয়েছে, বড় স্টোন চিপগুলো বসিয়ে দিয়েছে, তারপরে তার উপরে আবার কালো ছোটো ছোটো স্টোন চিপগুলো দিয়ে গেছে। আজকে চারটা দেখো কি সুন্দর। আর এখন ছেলেকে পাঠালাম হচ্ছে অন্নপূর্ণার স্ট্যাটাসটা চেক করাতে। আগেরবার ওই চেক করে দিয়েছিল, টাকাটা আমার ঢুকেছে। আজকে কি চেক করে শুনলাম জানো? আজকে শুনলাম যে আমার বাতিল হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। জানি না আদৌ কী হবে না হবে। ভালো লাগে বলো?